আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আবহাওয়া খারাপ থাকার কারণে আজকে আমরা বিকালের যে ঘাসটা সকালেই কেটে রাখলাম, অর্থাৎ আজকে সকালবেলা থেকেই একটু আবহাওয়া খারাপ। গেল 2 দিন যাবৎ একটু আবহাওয়া মেঘলা, কিন্তু আজকে সকালবেলা থেকেই একটু কুড়ি কুড়ি বৃষ্টি হইতেছিল, যার কারণে আমরা ঘাসগুলো একটু আগেই কাইটে রাখতেছি। কারণ আপনারা জানেন ভিজা ঘাস একটু ছাগল কম খায়। আমার ছাগল ভিজা ঘাসও খায়, কিন্তু তারপর দেখা যায় ভিজা ঘাস আমরা যদি নেপিয়ার ঘাসটা দেই, অতিরিক্ত ভিজা থাকলে দেখা যায় একটু ভুসি দিতে হয় ওর মধ্যে ছিটিয়ে, তাইলে খায়। কিন্তু নেপিয়ার ঘাসে সাধারণত একটু পানি বেশি থাকলে দেখা যায় ওই ঘাসটা আর খাইতে চায় না। আর আমার দুই ভক্ত ছাগল, এরা কিন্তু সবসময় আমার সাথেই থাকে। তারা আমি যে ঘাস কাটতে আসছি ওই জায়গায় ঘাস আগায় নিতে আসছে। তো দেখতেছেন আমরা ঘাসগুলো সম্পূর্ণ কাটতেছি এবং ঘাসের যে শুকনো পাতাগুলো ওইগুলো ছাড়াই নিচ্ছিলাম, কারণ শুকনো পাতাগুলো দেখা যায় খায় না, আর ওগুলো কাটতে একটু সমস্যা হয়। আমরা যখন জাতা মেশিন দিয়ে কাটি তখন ওই হাতে একটু প্রেশার বেশি দিতে হয় যদি শুকনো ঘাস থাকে, থ্যাত লেগে যায়। আর যদি আমরা একেবারে ফ্রেশ ঘাসটা কাটি এই শুকনো ঘাস ব্যতীত, তাইলে দেখা যায় ইজিলি কাটা যায়। আর আপনারা অবশ্যই এই যে আমি ঘাসটা কাটতেছি দেখেন একেবারে নরম, অর্থাৎ 35 দিনের ঘাস। 30 থেকে 35 দিনের ঘাসটাই আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন, সর্বোচ্চ 40 দিন। এর বেশি গেলে দেখা যায় ডগা একটু শক্ত হয়ে যায় এবং আপনারই ওই ডগাটা একটু ছোট ছোট করে করে কাটতে হয়, আর নইলে ছাগল খাইতে চায় না। আর গিটগুলো শক্ত হয়ে যায়। সাধারণত নেপিয়ার ঘাসের এই গিটগুলো শক্ত হয়ে গেলে গিটগুলো একেবারে নষ্ট করে এবং এইগুলি গিটগুলো খাওয়া যায় না। আপনারা যারা জাতা দিয়ে কাটেন তাদের একটু সমস্যা হবে কাটতে। আর মেশিন থাকলে সমস্যা নাই, মেশিনে একেবারে জিরো সাইজ করতে পারবে গিট থাকলেও, তাইলে দেখা যায় সব ঘাস খাবে আর কি। কিন্তু আমরা সাধারণত চেষ্টা করি সবসময় একেবারে নরম নরমই ঘাস খাওয়ানোর। আমরা বর্ষার মৌসুমে একটু শক্ত করে খাওয়াই, কারণ আপনার এই যে ঝাড়টা মরে যায়। আমি যদি একটু নরম অবস্থায় কাটি দেখা যায় ঝাড়টা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমি যে এই যে নেপিয়ার ঘাসটা লাগাইছি, এই নেপিয়ার ঘাসটা প্রচুর পরিমাণে ছত্রাকের ঝামেলা হয়। কিন্তু এর মধ্যেই আমাদের আরও কিছু নেপিয়ার, হয়তো বা নেপিয়ারের কিছু জাত, এটা আমি নামটা সঠিক জানি না, কিন্তু এই ঘাসটায় ফুল হয়, কিন্তু ঘাসের এই যে গোড়াটা একটু শক্ত হয়। আপনার এই যে দেখছেন একটা ফুল, অর্থাৎ কিছু কিছু জায়গায় আমি লাগাইছি। এই গাছটা ভালো, এই গাছটায় পোকের আক্রমণও হয় না এবং ছত্রাকের ঝামেলাও খুব কম। আমরা সাধারণত বিকালের জন্য এক আটি ঘাস নিলেই হবে। আমরা সকালে এক আটি এবং বিকালে এক আটিতে আমাদের যথেষ্ট পরিমাণ হয়ে যায়। এবং আমরা দুপুরে তো ভাতের মারের সাথে ভুসি দেই এবং এর সাথে জিঙ্ক দেই, ক্যালসিয়াম প্রয়োজন হলে ক্যালসিয়াম দেই, মাল্টিভিটামিন প্রয়োজন হলে মাল্টিভিটামিন অল্প অল্প করে আমরা রেগুলার দেই। আমাদের এই ঘাস কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, এরপরে আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়াবো, কারণ আমাদের নেপিয়ার ঘাসের একেবারে শেষ পর্যায়ে। তো এই জায়গার থেকে কাটার পরে হয়তো বা ওই জায়গার থেকে হইতে হইতে দেখা যায় আরও 5 থেকে 7 দিন লাগবে। এই 5 থেকে 7 দিন আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়াবো। আর এই জায়গায় ঘাসগুলো কিন্তু কয়েকবার ছত্রাকের ঝামেলা হয়েছে। আমি কিন্তু বর্ষার মৌসুমে এমনি ঝামেলা, এর সময় দেখা যায় আমি ঔষধ প্রয়োগ করলেও আপনার এই ঔষধের কাজ করে না। আর ছাগল দূরে কিন্তু আমার পিছ ছাড়তেছে না, এখন ওরা আছে আমার আর কি আগাই নিবে। ছাগল দুটো এখন সামনে সামনে যাইতেছে। এই ওদেরকে ছাড়া আমি আর কি কোনো দিকে যাইতে পারি না, ওদেরকে রাইখা আমার দরজা বন্ধ করে তারপরে রাইখা যাইতে হয়। এখন পিছে পিছে হাঁটতেছে। আর আপনার ছাগল পালন করলে বা যে কোনো ফার্মিং সেক্টরে আপনি আসলে আপনার অবশ্যই এগুলোই ভালো লাগার বিষয়। তো সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।